নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছে আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমাদের যাদের নতুন চ্যানেল আছে, এই 2025-এ তোমাদের কিসমত খুলতে চলেছে। যদি তোমরা তোমাদের চ্যানেলে 100 ভিউজ আনতে পারো, তাহলে তোমাদের কিসমত কিন্তু খুলতে চলেছে। তোমরা অনেকে আছো যারা অনেক বছর ধরে ইউটিউবে কাজ করে যাচ্ছ। ভিডিও অলরেডি তোমরা আপলোড করে ফেলেছো। এখন অবধি তোমাদের চ্যানেলটাকে কোনো মতে গ্রো করাতে পারোনি, ভিডিওতে ভিউজ আনতে পারোনি, ভিডিওটা ভাইরাল করতে পারোনি। তা এখনো অবধি তোমরা যারা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারোনি, 2025-এ তোমাদের চ্যানেল গ্রো হবে। তোমরা খুব সহজে গ্রো করাতে পারবে। তোমাদের ভিডিওতে 100 ভিউজ যদি আনতে পারো, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি তোমাদের চ্যানেলটা 100% গ্রো করবে। 100 ভিউজ আনতে পারো, যদি পারো, তাহলে কিন্তু এই 100 ভিউয়ার্সকে কাজে লাগিয়ে তোমরা খুব সহজে তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। তাহলে তোমরা বলতে পারো, এটা আমরা করব কি করে? সেই নিয়ে আজকে আমার ভিডিও। তোমরা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখে নিতে পারো, তাহলে তোমরা এই 100 ভিউয়ার্সের কাজে লাগিয়ে হাজার হাজার ভিউয়ার্স, লাখ লাখ ভিউয়ার্স, মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্সে পরিণত করতে পারবে। তোমরা অনেকদিন আগে চ্যানেল ওপেন করেছো, সেই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করে ফেলেছো, কিন্তু ভিডিওতে ভিউজ কত আসে? 2, 4, 5টা, 10টা, 20টা, 30টা এরকম ভিউজ তোমরা পেয়ে থাকো। আর এর থেকে বেশি ভিউজ আসে না। এর ফলে তোমরা মানসিকভাবে ভেঙে পড়ছো। তাই আমি বলছি, নো টেনশন। আমার ভিডিওটা দেখে নিলে ভিউজ তোমরা খুব সহজে ভিডিওতে বাড়িয়ে ফেলতে পারবে। তাই আমি ভিডিওটা শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো, তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, আমি বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিচ্ছি। তোমাদের যাদের নতুন চ্যানেল, ঠিক আছে, তাদের কিসমত খুলতে চলেছে। তোমরা একটা নতুন চ্যানেল ওপেন করেছো, তাতে ভিডিও আপলোড দিচ্ছ, ঠিক আছে, ভালো ভালো ভিডিও আপলোড করছো, খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করছো। তারপরে সেই ভিডিওতে তোমরা যেটাকে বলে এসইও, সেটাও তোমরা খুব ভালোভাবে করছো। করার পর গিয়ে তবে ইউটিউবে তোমরা কি করছো? আপলোড দিচ্ছ। কিন্তু তাও কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ নেই। তাহলে তোমরা যদি তোমাদের ভিডিওতে মাত্র 100 ভিউজ আনতে পারো কোনো রকম ভাবে, তাহলে কিন্তু তোমাদের কিসমত খুলতে চলেছে। তোমরা যে 100 ভিউজ এনেছো, সেই 100 ভিউজকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। আর সেই 100 ভিউজকে 1000 ভিউয়ার্স, সেই 1000 ভিউয়ার্সকে 2000 ভিউয়ার্স, সেই 2000 ভিউয়ার্সকে 4000 ভিউয়ার্স, 10,000 ভিউয়ার্স, 1,00,000 ভিউয়ার্স, মিলিয়নে ভিউয়ার্স কনভার্ট করতে পারবে খুব সহজে। কিন্তু এর একটা মেথড আছে। তার জন্য তোমরা কি করবে? তোমরা ভালোভাবে শুনে নাও, বুঝে নাও ব্যাপারটা কি বলতে চাইছি। তোমরা একটা চ্যানেল ওপেন করেছো, কিন্তু তোমাদের মধ্যে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, ঠিকঠাকভাবে কাজ করতে পারে না। একটা চ্যানেল ওপেন করে কোনো রকম ভিডিও আপলোড দেয়, কিন্তু ঠিকঠাকভাবে তারা কাজ করে না। তোমরা হয়তো করো না। তোমরা আজ একটা ভিডিও দিচ্ছ ইউটিউবে, যখন দেখলে ভিডিওতে ভিউজ নেই, তখন কি করছো? আবার তোমরা একটা লম্বা গ্যাপ দিচ্ছ। ভিডিও বানানোর যে ইচ্ছাটা, সেটা তোমরা আর প্রকাশ করলে না। তোমরা আবার বেশ কিছুদিন পর গিয়ে আবার একটা ভিডিও আপলোড দিলে, তাতেও ভিউজ নেই, তখন আবার তোমরা ভিডিও দেওয়া বন্ধ করে দিলে। তো এইভাবে কাজ করলে কি ভিডিওতে ভিউজ আসবে? কখনোই আসবে না। যদি তোমরা ইউটিউবে সাকসেস পেতে চাও, তাহলে ইউটিউবে এই কম্পিটিশনে তোমাদেরকে নামতে হবে। আর এখানে এই কম্পিটিশনে তোমাদেরকে যোগ দিতে হবে। তোমরা এই কম্পিটিশনের মার্কেটে তোমাদেরকে এগিয়ে থাকতে হবে। যদি সিরিয়াসভাবে তোমাদের কাজ করতে হয়, তাহলে কিন্তু তোমরা ইউটিউবে সফলতা পাবে। যেমন তোমরা স্কুলে যাও বা স্কুল কলেজে তোমরা এক সময় এক্সাম দিয়েছো। এক্সাম দেওয়ার জন্য তোমরা যথেষ্ট পরিশ্রম করেছো, মন দিয়ে পড়াশোনা করেছো, যাতে তোমাদের রেজাল্টটা আরো বেটার থেকে বেটার হয়, তার জন্য তোমরা করেছো। তা সেটা এই ঠিক ইউটিউব কিন্তু আমাদের একটা কর্মস্থল, কাজের জায়গা।
সেইখানে আমাদেরকে কি করতে হবে, মনোযোগ দিয়ে কাজ করতে হবে যাতে আমরা সফলতা পাই। সেই চিন্তা রেখে তোমাদেরকে কাজ করতে হবে। তোমরা যে ক্যাটাগরি ভিডিও বানাও, যে যা ক্যাটাগরি ভিডিও বানাও, তো তাদেরকে কি করতে হবে, মনের মধ্যে একটা জেদ আনতে হবে যে আমরা যে টপিকের ভিডিও বানাচ্ছি এই টপিকের ভিডিওতেই দিয়েই আমরা ইউটিউবে সফলতা পাবো। মনের মধ্যে সেই জেদটা আনতে হবে তোমাদেরকে। তা আমি বলবো তোমরা ভিডিও বানাতে যে বিষয়ে পারদর্শী, যে বিষয়ে তোমাদের জ্ঞান আছে, সেই বিষয়টা নিয়ে তোমরা এগিয়ে যাও। তোমরা কি করছো, এই আজকে এই টপিকের ভিডিও দিলে, দিয়ে যখন আবার দেখছো যে ভিউজ নেই, তখন আবার ক্যাটাগরি চেঞ্জ করে দিলে সেই টপিকের আবার নতুন করে ভিডিও দিচ্ছ। এইভাবে যদি তোমরা ক্যাটাগরি চেঞ্জ করতে থাকো, টপিক চেঞ্জ করতে থাকো, সেক্ষেত্রে তোমরা ভিউজ কোনোদিনও পাবে না। তারপর তোমরা অনেকে আছো লং ভিডিও বানাও, আবার অনেকে আছো শর্ট ভিডিও বানাও। তোমরা এখনো অবধি জানো না লং ভিডিওর ক্ষেত্রে ফোনটাকে কেমন ভাবে ধরতে হয়, শর্ট ভিডিওর ক্ষেত্রে ফোনটাকে কেমন ভাবে ধরতে হয়, তোমরা এখনো অবধি সেটা জানো না। তোমরা লং ভিডিও যখন বানাচ্ছ উল্টো পাল্টা ভাবে ফোনটা ধরছো, তো এরম করলে হবে না। যখন লং ভিডিও বানাবে, লং ভিডিওর ক্ষেত্রে 16:9, মানে আমি যেভাবে ভিডিওটা বানাচ্ছি আরেভাবে সেইভাবে তোমাদেরকে ফোনটাকে রাখতে হবে, ঠিক আছে? আর যারা শর্ট ভিডিও বানাও তাদের ক্ষেত্রে 9:16, মানে এইভাবে থাকবে, লম্বাভাবে ফোনটা থাকবে, ঠিক আছে? এটা আগে তোমাদের জানতে হবে। এবার যেটা বলবো, তোমরা যখন থেকে ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করেছো, যখন থেকে প্রথম দিন থেকে যখন চ্যানেল ওপেন করে শুরু করো, তখন প্রতিদিন তোমাদেরকে প্রতিদিন ভিডিও দিতে হবে। কোনো কিন্তু গ্যাপ দেওয়া তোমাদের যাবে না। তোমরা শুরু থেকে যদি একদিন গ্যাপ দিয়ে ভিডিও দিয়ে থাকো বা দুদিন গ্যাপ দিয়ে ভিডিও দিয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদেরকে সেই গ্যাপ মেনটেন করে তোমাদেরকে ভিডিও দিয়ে যেতে হবে। শুরুতে চ্যানেল যখন তোমরা ওপেন করেছো তখনই ভিডিও দেওয়ার আগে তোমাদেরকে ভালোভাবে ভেবে নিতে হবে যে তোমরা প্রতিদিন ভিডিও দিতে পারবে, না একদিন ছাড়া ভিডিও দিতে পারবে, নাকি দুদিন ছাড়া ভিডিও দিতে পারবে, নাকি এক সপ্তাহ ছাড়া ভিডিও দিতে পারবে। সেই হিসাবে তোমাদেরকে শুরু থেকে চলে যেতে হবে একই রকম ভাবে। আমি যেমন আমার চ্যানেলে প্রতিদিন ভিডিও দিই, তাই আমাকে চেষ্টা করতে হবে প্রতিদিন ভিডিও দেওয়ার। তোমরা যদি একদিন ছাড়া ভিডিও দিয়ে থাকো শুরু থেকে, তো তোমরা চেষ্টা করো একদিন ছাড়া তোমরা ভিডিও দিয়ে হয়, একদিন ছাড়া তোমাদেরকে ভিডিও অবশ্যই দিতে হবে। এই হিসাবে তোমাদেরকে চলতে হবে, তবেই কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে। আর যদি এই নিয়ম না মানো তাহলে কখনো তোমাদের ভিডিও ভাইরাল হবে না, ইউটিউবে তোমরা টিকতে পারবে না। আমি যেমন তোমাদেরকে বলে দিলাম, আমি সেম জিনিসটা করি, তাই তোমাদেরকেও বলতে আমার সুবিধা হলো। তারপর তোমরা যেটা বলবো তোমাদেরকে, তোমরা তো ভিডিও বানাচ্ছ, সেই ভিডিওটা এমনভাবে বানাও, একটা ভিডিও বানালে সেই ভিডিওটা এমন ভিডিওর মধ্যে এমন কিছু বলো যাতে করে অডিয়েন্সরা তোমাদের ভিডিও দেখতে আগ্রহী হয়। ব্যাপারটা এটা, এমনভাবে ভিডিওর প্রেজেন্ট করো যাতে করে অডিয়েন্সরা, তোমাদের যারা ভিউয়ার্স আছে তারা তোমাদের ভিডিও না দেখে চলে না যায়, ঠিক আছে? তো এরকম করতে হবে, তোমাদের ভিডিও দেখতে বাধ্য হয়। তোমরা এমনভাবে কন্টেন্টগুলো বানাও, যদি করতে পারো তাহলে তোমাদের ভিডিওতে খুব সহজে তোমরা ভিউজ বাড়িয়ে নিতে পারবে, ভিডিও ভাইরাল করাতে পারবে। তো নেক্সট যেটা বলবো, তোমরা যে ভিডিওটা দিচ্ছ অবশ্যই ভিডিওর যে একটা থাম্বনেল তোমরা ইউজ করো, সেই থাম্বনেলে এমন কিছু লেখো, এমন কিছু যে এমনভাবে প্রেজেন্ট করো থাম্বনেলটাকে যাতে করে থাম্বনেল দেখে অডিয়েন্সরা কি করে, তোমাদের ভিডিওতে ক্লিক করে। থাম্বনেলটা এমনভাবে সুন্দরভাবে সেট করো, এই জন্য মানুষ থাম্বনেল বানায়, সেই জন্য থাম্বনেলটা এমনভাবে সেট করো যাতে অডিয়েন্সরা ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়, ঠিক আছে? এটা করতে হবে। নেক্সট তারপর যেটা আমি বলবো, তোমরা একটা ভিডিও বানালে সেই ভিডিও ঠিকঠাকভাবে এডিটও করলে, তারপর যখন ভিডিও আপলোড দেবে, আপলোডটাও যেন সঠিকভাবে দেওয়া হয়। মানে এইভাবে ভিডিওটা যখন আপলোড দেওয়ার পর তোমাদের একটা টাইটেল দিতে হয়, তো টাইটেল উল্টো পাল্টা কেউ টাইটেল দেবে না, এমন টাইটেল দেবে যেসব টাইটেলগুলো অডিয়েন্সরা সার্চ করে, সেরকম টাইটেল তোমাদেরকে টাইটেল সেকশনে ইউজ করতে হবে। তারপরে ডেসক্রিপশন বক্স থাকে, সেই জায়গাতে ডেসক্রিপশন বক্সটাকে ভালোভাবে লিখে ভরিয়ে দিতে হবে। সার্চেবল কিওয়ার্ড ডেসক্রিপশন বক্সে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? ট্যাগ সেকশনে
সার্চেবল ট্যাগস তোমরা অবশ্যই ইউজ করবে, যেসব মানে কিওয়ার্ডগুলো বেশি সার্চ হচ্ছে সেরকম কিওয়ার্ড তোমরা ট্যাগ সেকশনেও তোমরা ইউজ করবে, ঠিক আছে? তো এরকম করলে কি হবে, তারপরে তোমরা গিয়ে পাবলিক করবে। তো এরকম নিয়মগুলো মেনে যদি তোমরা কাজ করতে পারো, তো আমি তোমাদের বলছি তোমাদের ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিউজ বাড়বে, তোমাদের ভিডিও কোনো একটা সময় গিয়ে কিন্তু ভাইরাল হয়ে যাবে, তোমরা খুব সহজে ইউটিউবে সফলতা পাবে। তার জন্য তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, ঠিক আছে? এইসব জিনিসগুলো মানতে হবে। আজ ভিডিওতে ভিউজ আসছে না বলে মন খারাপ করে ভিডিও না বানাবে না, তো এরমটা হবে না। এইরকম জিনিস সবার সাথে হয়, শুধু তোমাদের সাথে নয়। আজকে যারা ইউটিউবে সফলতা পেয়েছে তাদেরও কিন্তু এই জিনিসটা ফেস করতে হয়েছে। ভিউজের প্রবলেম প্রত্যেকের হয়েছে, প্রত্যেকে, কিন্তু তা বলে তারা হাল ছাড়েনি। তারা এই কম্পিটিশন মার্কেটে নিজেদের ধরে রেখে নিজেদেরকে একটা উচ্চতায় পৌঁছে দিয়েছে। তাই তোমরাও যদি সেই উচ্চতায় পৌঁছাতে চাও তাহলে তোমাদেরকে ধৈর্য ধরে ঠিকঠাকভাবে কাজ করে যেতে হবে, যেমনটা আমি করছি। আর আমার ভিডিও দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।